ओ नबियों में रहमत लक़ब पाने वाला, ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, उतर कर हिरा से सोए कौम आया, उतर कर हिरा से सोए कौम आया, और एक नुस्खे की मियां साथ लाया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ज़ियारत मदीना की, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, और एक नुस्खे की मियां साथ लाया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের এই মুহূর্ত পর্যন্ত এখনো আমাদেরকে একত্রিত হয়ে মাজালিসুর রহমান মাজালিসুল উলামা মজলিসে বসে থাকার তৌফিক যিনি ইনায়াত করেছেন, সবটুকুন প্রশংসা হয় আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ তাআলার শুকর সুজুদ আদায় করি, অন্তর থেকে আওয়াজ দিয়ে সমস্বরে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ, اللهم لك الحمد، اللهم لك الشكر। শুকর একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, সবটুকুন শুকর এবং সবটুকুন তৌফিক ইনায়াত করেছেন কে? চাইলে আসতে পারতাম না, রব যেহেতু এনেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা পরকালের কল্যাণ যেন আমরা পেতে পারি, সেই তৌফিকে আমরা চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ওগো মহা মহিময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল ঈমানে হালতে মৃত্যু চাই তো আল্লাহ। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন কাফেরেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মহময়। ঈমানের পথে অবিচল থেকে
থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে, অবিচল থেকে আমার মরণ যেন হয়। একদিন তো আমরা মৃত্যুবরণ করবই, কিন্তু তার পূর্বে আমরা প্রত্যেকেই ঈমানে হালতে মৃত্যু চাই, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ মৃত্যু শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, সকলে বলে আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। শাহাদাতের মৃত্যু। আজকে আমাদেরকে যারাই ভয় দেখাতে এসো, যারাই ভয় দেখাও, একটা কথা জেনে রাখো, আমরা কিন্তু মুসলমান। পৃথিবীর একমাত্র আল্লাহ এবং তার লিল্লাহ রাসূলের আদর্শ ছাড়া অন্য যে কোনো পন্থায় আমাদেরকে ভয় দেখাতে আসবে, তোমাদেরকে তোমরা মুছে দেওয়া হবে, ঠিক কিনা? তাকবীর। আজকে আমাদের বলতে হয়, এটা আমার সমাজ, আমার রাষ্ট্রের কাছে আমাকে বলতে হয়। আজকে ইন্ডিয়াওয়ালারা আমাদেরকে ভয় দেখায়। কি দেখায়? ভয় দেখায়। তারা নাকি ওই আগারতলা এসে ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আক্রমণ করতে চায়। ব্রাহ্মণবাড়িয়ার অপর নাম হচ্ছে শহীদ বাড়িয়া। শহীদ বাড়িয়া মনে রাখতে হবে। এই জন্য আরে ভারত আমাদেরকে ভয় দেখায়। দিল্লির কোন পরোয়া আমরা করব না। কেন করব না জানেন? ভারত আমরা শাসন করেছি 1000 বছর যাবত। আজকে ইন্ডিয়ার মোরাল্লা 80 বছর শাসন করে সারে নাই। এখনই তারা ইসলামের উপর অতর্কিত হামলা, ইসলাম মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে কিনা? অসংখ্যবার ধ্বংস করছে মুসলমানরা। ইতিহাস শুনে আপনাদেরকে, ইন্ডিয়া 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা এই উপমহাদেশ শাসন করেছিল। তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ও অভিন্ন রাষ্ট্র ছিল। তারা এদের শাসন করেছে। একটা কথা বুঝেন, তারা এদের শাসন করেছে, তারা কি এই দেশের লোক ছিল না? এই দেশের ডাকাত ছিল। তারা ডাকাতের হালতে এদের শাসন করেছে। 1803 থেকে 1947 সাল পর্যন্ত তারা শাসন করেছে। 1947 সালে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারপর ভারত অভিন্ন হয়ে পাকিস্তান খণ্ড হয়েছে। তারপর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে 71 সালে। এই 1803 সালের পূর্বে মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে 1000 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 1000 বছর পর্যন্ত। আজকে তোমরা ভারতের ক্ষমতায় এসেছো, 80 বছর বয়স হয় নাই। তোমরা মসজিদগুলোকে আক্রমণ করছো, মুসলমানগুলোকে আক্রমণ করছো, বারংবার দিনের উপর অপবাদ দিচ্ছ। শুন, আমরা 1000 বছর শাসন করেছি। প্রতিদিন যদি আমরা বলতাম, এই কোন হিন্দু ওলারে বলতাম এই কালিমা পড় মুসলমান হয়, 1000 বছর শাসন করার পর একটা হিন্দু ভারতে খুঁজে পাওয়া যেত না যদি এটা বলতাম। কিন্তু তোমরা মদ খাওয়ালা মুসলমানদের উপর আক্রমণ করছো, তোমরা বাবরি মসজিদ শহীদ করেছো। কাজে আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। কেন লাভ নাই জানেন? আমরা হচ্ছি সেই মুজাহিদ যারা 313 জন হাজারো বিক্ষোভ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, 5000 1.5 লাখের বিরুদ্ধে যুদ্ধ করেছি, 10,000 মোতায় 2 লক্ষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমরা তো সেই মুজাহিদ। মুহতারাম হাজিরিন, বুঝবেন কেন বলছি মুজাহিদ হওয়া প্রয়োজন। আগেও আমরা বলেছিলাম যে আমাদেরকে ট্রেনিং নিতে হবে, সামরিক ট্রেনিং বলেন বা দেশ রক্ষার ক্ষেত্রে বলেন। আজকে আমার ক্ষেত্রে ইসলামের কথা বললে মানুষ মনে করে জঙ্গি। এই জবাব তোমাদেরকে বলছি, যারা স্কুল কলেজে পড়াশোনা করো, তোমরা এক কথা বুঝবা, জিহাদ কাকে বলে। জিহাদের আরেক অর্থ হচ্ছে যুদ্ধ। কাকে বলে? জিহাদের আরেক অর্থ হচ্ছে যুদ্ধ। যুদ্ধ যদি কোথাও কোনো দেশে নাজায়েজ এবং হারাম হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশে সমরাস্ত্র এবং যুদ্ধ করবার জন্য বাহিনী কেন তৈরি করে? আজকে আমরা যদি জিহাদ বলি, তাহলে মরলরা যারা তারা বলে এ জঙ্গি হয়ে গেছে। বাংলাদেশকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, ইসলাম কখনো রাষ্ট্র থেকে আলাদা হতে পারে না। কখনো ইসলাম রাষ্ট্র থেকে আলাদা হতে পারে না। কাজেই আজকে আমাদেরকে এই জিহাদ, তার অপর অর্থ হচ্ছে যুদ্ধ। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধ করে,
আপনারা বলবেন হুজুর তাহলে জিহাদ কেন বলেন, যুদ্ধ শব্দ ব্যবহার করেন? একটা কথা বুঝেন, আপনারা যেই কথা যুদ্ধ বুঝেন আমরা সেই কথাই জিহাদ বুঝি না। আপনারা যুদ্ধ করছেন ফিলিস্তিনে, আপনারা যুদ্ধ করছেন সিরিয়ায়, আপনারা নারী শিশু সকলকে টার্গেট করেছেন। ইসলামের যুদ্ধ এমন নয়, ইসলামের যুদ্ধ নারী টার্গেট হয় না, ইসলামের যুদ্ধ মসজিদ মাদ্রাসা টার্গেট হয় না। ইসলামে নারীও হেফাজত থাকে, সকল বেসামরিক বাহিনী হেফাজত থাকে। আজকে ফিলিস্তিনে তোমরা সামরিক বাহিনীর উপর আক্রমণ করে ফিলিস্তিনের সাধারণ মা বোনদেরকে তোমরা হত্যা করছো, তাই দায়ভার কে নেবে তাই দায়ভার? মোহতারাম হাজিরিন, এই জন্য বলছি সিরিয়ার আজকে ফিলিস্তিনের যে অবস্থা, আগামীকালকে আমার আপনার এই অবস্থা হবে না সেটা অনিশ্চিত কিছু নয়। কাজেই তৈরি হতে হবে এখন থেকে। এটা মুস্তাকের একটা বিষয় বললাম। এখানে এসেছে আমাদের, দেখেন আমাদের প্রত্যেকের আদি পিতার বাসা কোথায় ছিল? জান্নাতে ছিল না? আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল জান্নাতে, উনি জান্নাতে ছিলেন। তা আমরা আমাদের পিতার বাড়ি যদি জান্নাত হয়, আমরা সাধারণত পরিচয় দিয়ে দেখি বাপের বাড়ি যেখানে সন্তানের বাড়িও সেখানে হয়। তা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে, এবং জান্নাতে কি করলে পরে যাওয়া যাবে সেই তৌফিক কোরআনে আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানার একটা মাধ্যম আনতে হবে। পৃথিবীতে গোলাম হওয়ার জন্য সকল মানুষ চেয়েছিলেন, আল্লাহ আমাকে তুমি গোলাম রূপে কবুল মঞ্জুর করে নাও। মানুষ গোলামি পছন্দ করে। আল্লাহ তাআলা কোন বান্দা গোলাম হবে, গোলাম বলে পরিচয় দিবে, এটা আল্লাহ তাআলার কাছে বড় খুশির বিষয়। এজন্য আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। ওই সময় আল্লাহ তাআলা তার বন্ধুকে একটা শব্দ বলে সম্বোধন করেছিলেন, আবদুন, গোলাম বলে সম্বোধন করেছিলেন। এই জন্য আল্লাহর কাছে গোলামের বড় পরিচয়। কোন বান্দা গোলামি করবে কিসের মাধ্যমে? ও বাবা, নামাজ পড়ার নামে কিন্তু গোলামি নয়, হজ করার নামে কিন্তু গোলামি নয়। কখনো কখনো নামাজ না পড়াটাও গোলামি, কখনো কখনো নামাজ না পড়াটাও গোলামি হয়। আল্লাহ তাআলার গোলামির বড় পরিচয়। এই জন্য দুনিয়ায় চলাফেরা সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মানাটাই হলো গোলামি। যেখানে আদেশ করা হয়েছে আদেশটা পালন করা হলো গোলামি, যেখানে নিষেধ করা হয়েছে সেই নিষেধকে মান্য করার নামের অপর নামে হলো গোলামি। এই গোলামের জিন্দেগি করতে হবে। এই জন্য এক মনিব তার গোলামকে জিজ্ঞাসা করে, ওরে গোলাম, তোমার কি খেতে মনে চাই? গোলাম উত্তর দিয়ে, মুনিবকে যেই খাবার খাওয়াই মুনিবে গোলামের সেই খাবারই খেতে মনে চায়। এবার মুনিব বলে, গোলাম তুমি বলো তোমার কি কাপড় পরিধান করতে মনে চায়? গোলাম বলে, মুনিবে যে কাপড় পরিধান করায় সেটাই পরতে মনে চাই। ও গোলাম, তোমার কোথায় থাকতে মনে চায়? গোলাম বলে, মুনিবে যেখানে থাকাই সেখানে থাকতে মনে চায়। মুনিব বলে, গোলাম তোমার কোনো চাহিদা নাই? গোলাম বলে, না না না, আমার যদি কোনো চাহিদা থাকে তাহলে তো আমি আর গোলাম থাকতে পারি না। গোলামের কোনো চাহিদা থাকতে পারে না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটা মানার নামে হচ্ছে গোলামি, সেটা মানার নাম হলো গোলামি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র হাকিমে কোরআনে ইরশাদ করেছেন, তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কেমন করে যেন তার আদেশগুলো পালন করার জন্য বলেন, নিষেধের কথাও বলেন। ওরে ভাই, বড় ভাইয়ের কথা ছোট ভাই মান্য করলে পরে বড় ভাই যদি ছোট ভাইটার উপরে খুশি হয়ে যায়, মার কথা সন্তান মান্য করলে পরে মা যদি সন্তানটার উপর খুশি হয়ে যায়, বাবার কথা সন্তান মান্য করলে পরে যদি বাবা সন্তানটার উপর খুশি হয়ে যায়, আপনি বলুন তো দেখি, আমার আল্লাহর হুকুম যদি কেউ পালন করে আমার আল্লাহ তার উপর খুশি হবে কিনা? আর আল্লাহ তাআলা যার উপর খুশি হয়ে যায় ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, ওই বান্দার জন্য জাহান্নাম চিরকালের জন্য হারাম হয়ে যায়। এই জন্য গোলামের পরিচয় হলো আল্লাহ তাআলার কাছে ধনী গরিবের কোনো তোয়াক্কা নাই।
আপনি সুন্দর হতে পারেন, আপনি সুঠাম দেহের মালিক হতে পারেন, কোনো আপনার আল্লাহর কাছে সেটা আলাদাভাবে কোনো পরিচয় করার মতো কোনো নাই। যদি সুন্দর মানুষেরই দাম থাকতো আর কালো নিগ্র মানুষের কোনো দাম না থাকতো, আল্লাহ তাআলা যদি বংশের দিকে তাকাইতেন তাহলে বেলালের মতো হাবশী গোলাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হতে পারতো না। নবীজি বলেন, বেলাল তুমি এমন কি আমল করলা যে আমলের কারণে জান্নাতে আমার পূর্বে তোমার পায়ের পদধূলি হয়। বেলাল তুমি কালো, বেলাল আল্লাহর কাছে তুমি এত প্রিয় কিভাবে হইলা? বেলাল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কি করে বাপ? বেলালের চেহারা খুব সুন্দর ছিল না, বেলাল খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন না, বেলাল ছিলেন একজন গোলাম, অপরের কাছে অপরের কাজ করে, কিন্তু আমার ওই কাজের মধ্যে বেলাল তার রবের পরিচয় চিনে নিয়েছিল। বেলাল আল্লাহর পরিচয় পেয়েছে। এই জন্য বললাম বংশের কোনো দাম আল্লাহর কাছে নাই। এমন কোন আল্লাহ তাআলা বলে নাই যে চৌধুরী বংশের লোকদের জন্য জান্নাত, ধনী বংশের জন্য জান্নাত, মেয়র বংশের লোকদের জন্য জান্নাত, অমুক বংশের সরকার বংশের লোকদের জন্য জান্নাত, এমন কথা বলে নাই। আল্লাহ তাআলা পবিত্র হাকিমে কালামে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, না না না, আমার কাছে মানুষের সুন্দর বাহ্যিক কোনো কিছু আমার কাছে কোনো দাম নয়। আমি আমার বান্দার অন্তঃকরণটার দিকে তাকাই। আল্লাহু আকবার। ওই বান্দা কালো হতে পারে, গরিব হতে পারে, আপনি বলবেন ওই বান্দা 1 তারিখে বেতন পায়, 10 তারিখে শেষ হয়ে যেতে পারে। বান্দা আর ঘরের বাহিরে বৃষ্টি পড়বার পূর্বে ঘরের ভিতরে বৃষ্টি পড়ে, আপনি বলতে পারেন তার মানে ঘরের চাল নাই। বান্দা না খেয়ে থাকতে পারে, কিন্তু বান্দার অন্তঃকরণটা যদি পরিশুদ্ধ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করতেও রাজি আছেন। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ভয়ের কোনো বিকল্প নাই। ও বাবা, সকলকে ভয় করে সেই ভয়ের কথা আমি বলছি না। চোর কিন্তু পুলিশকে ভয় করে কি করে না? ডাকাত পুলিশকে ভয় করে। সেনাবাহিনী অফিসারের কাছে ভয় করে, সেই ভয়ের কথা বলছি না। ছাত্র শিক্ষককে ভয় করে, সেই কথা বলছি না। ভয় আল্লাহ তাআলা, আমি যেখানে থাকি সেখানে রবকে রব বলে পরিচয় জেনে, আমার আল্লাহর গোপন বলতে কিছু নাই। রাতের গহীন অন্ধকারের ভিতরেও আমার দ্বারা কোনো অপকরণ হতে পারে না। আমি মরুভূমির মাঝখানে রয়েছি, আমার দ্বারা কখনো কোনো আল্লাহ তাআলার নাফরমানি কোনো কাজ আমি করব না। যখনই বান্দা তার রাতের আধার আর দিনের ভিতরে সবকিছুর ভিতরে যদি বান্দা ওই আল্লাহ তাআলার ভয় রাখে, তাহলে ওই বান্দা হলো মুত্তাকি, যে মানুষের অগোচরেও বান্দা কোনো গুনাহ করে না। এটা হলো মুত্তাকির আলামত। মুত্তাকি মানুষের আলামত হলো, মুত্তাকি মানুষ ইমানদারের বিকল্প নাই, নামাজির কোনো বিকল্প নাই। এই জন্য নামাজি পড়লেই শুধু হবে না, ওই নামাজের পাশাপাশি আমার চারিত্রিক ঠিক করতে হবে। এই জন্য এই সব কিছু স্বীকার করার পরে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়া শুধু তাই নয়, আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে, কি হবে না? রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা বারবার কোরআনে হাকিমে ঘোষণা করেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই কাজগুলো করবার জন্য এটি জান্নাতের কাজ, এটি জাহান্নামের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার পরিবার পরিজনদেরকে জাহান্নামের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকতে শুরু করে দিলেন, তার বংশের লোকদেরকে। ইয়া বানি আব্দে মুত্তালিব, ইয়া বানি হাশিম, আনকিদু আনফুসাকুম মিনান নার,
ইয়া বানি হাশিম আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া মুররা ইবনে কাব আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার। সর্বশেষ ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা আনকিযু নাফসাকি মিনান নার, ও ফাতেমা, ও আমার অমুক অমুক বংশ, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমি নবীজি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ আমার নাই। তোমরা দুনিয়ায় থাকবা, জাহান্নামে কাজ করবা, আর পরকালে আমার উপর শাফাআতের ফিকির রাখবা সম্ভব নয়। এটা আমি রাসূলের কাছে সম্ভব নয়, বরং রাসূলের জিন্দেগি অনুসরণ করা, আল্লাহকে ভয় করো। এই ভয়ের মাধ্যমে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। বাকি আমি উসিলা হতে পারি, মাধ্যম হতে পারি। কিয়ামতের ময়দানে সময় নেই, শর্ট সংক্ষেপ। মুহতারাম হাজিরিন, যখন বনি মুররা ইবনে কাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডেকে ডেকে এই কথা বললেন, মানুষদেরকে ডাকলেন, এক কথায় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু শাফাআতের কোনো বিকল্প নাই। এই জায়গায় রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, শাফাআত জান্নাতে আমি নিতে পারবো না, জাহান্নামী কাজ করবা, আর নাস্তিকদের স্লোগানের পিছনে পড়বা। ভাই, আল্লাহর হাবিবের উপর সুপারিশের কোনো আশা তুমি রাখতে পারবে না। হা হা হা, আল্লাহকে ভয় করবার কারণে তোমার যদি কোনো ত্রুটি হয়ে যায়, আর সে কারণে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসার কারণে হয়তো তোমাকে সুপারিশ করতে পারেন। কিয়ামতের ময়দানে কত ভয়ানক অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানের মাপটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, সূর্য মাথার আধা এত পড়ে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত কোনো সুযোগ থাকবে না। সূর্য মাথার আধা এত পড়ে, ওই দিন সন্তান সন্ততি কেউ কারো কোনো উপকারে আসবে না, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না। যেই সম্পদের পিছনে আপনি আপনার টোটাল জিন্দেগি ব্যয় করলেন, মনে রাখবেন এই সম্পদ কিয়ামতের ময়দানে আপনাকে কি সুপারিশ করতে পারবে কিনা, সন্তান সুপারিশ আপনার পক্ষে করতে পারবে কিনা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আপনার আমল অনুযায়ী জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলনামা উঠিয়ে দিবেন। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, না না না, এই আমলনামা থেকে আমার যারা পরিমাণ ছোট কোনো গুনাহ বাদ যায় নাই, বড় কোনো গুনাহ বাদ যায় নাই। এটা আবার কেমন আমলনামা রে? এই যে আমলনামা আমাকে ধরা দেওয়া হলো, এই আমলনামার ভিতরে আমার ছোট গুনাহটাও লিপিবদ্ধ রয়েছে, বড় গুনাহটাও লিপিবদ্ধ রয়েছে। এত গুনাহ দেখে মানুষগুলো তারা আমলনামা যদি ডান হাতে দেওয়া হয় তাহলে সে খুশি হয়ে যাবে, বাম হাতে আমলনামা যদি দেওয়া হয় ওই ব্যক্তি পেরেশান হয়ে যাবে, আর বলবে হায়রে আমার দুনিয়া, হায়রে আমার সম্পদ, হায়রে আমার পরিবার পরিজন। আজকে তোমাদের কারণে আমার আজকে জাহান্নামের দুর্দশা। কোথায় আমার মাল, কোথায় আমার সম্পদ, আজকে আমার কোথায় বাহাদুরি, কোথায় আমার দুনিয়ার নেতৃত্ব। আর আল্লাহ তাআলা ওই দিন এমন জালাল আর কহর সূরত নিয়ে বসবেন বাবা, কেউ কোনো সুপারিশ করার সুযোগ কারো থাকবে না। আবার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার জিন্দেগিতে যারা ধম্পপড়ে চলতে, নেতৃত্ব দেখায় চলতে, আমি বড় লোক, আমি নেতা, গরিবের উপর যিনি অত্যাচার কর্তা, দুনিয়ায় তোমার চলাফেরা দেখলে মনে হয় তুমি কবরে যাবে না, তুমি কবরে যাবে না। তোমার ওই ধাম্বিকতা আজকে কোথায় গেল? আজকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন। শুধু তাই নয়, এমন জালাল আর কহর সূরত নিয়ে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকে তো আমার হাসরের মাঠ দেখছ, মানুষগুলো পেরেশান। তুমি বলো না আজকের, তোমরা কারোর উত্তর দেওয়ার থাকলে বলো, এই হাসরের ময়দানের একমাত্র রাজত্ব তোমাদের কার? বলো না। কেউ কোনো উত্তর দিতে পারবে না, সকলে পেরেশান। কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত কোনো সময় সুযোগ পাবে না। এই পেরেশান পেরেশান, এমন পেরেশানের মাধ্যমে আল্লাহর তরফ থেকে যদি ঘোষণা আসে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, মানুষ আরো আতঙ্কিত হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজ তরফ থেকে উত্তর দিবে, শুনো শুনো শুনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। আজকের রাজত্ব, আজকের আধিপত্য বাবা পৃথিবীর কোন সম্প্রদায়ের নয়, কোন মানুষের নয়। আজকের রাজত্ব, আজকের আধিপত্য হলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আজকের রাজত্ব। কোথায় দুনিয়ার বাহাদুরিরা? যারা দুনিয়ায় চলতা, তোমার চলাফেরা দেখে মনে হতো না তুমি পরায়ে যাইবা। দুনিয়ার অপরের সম্পদ আত্মসাৎ করা, মিথ্যা কথা বলা, অপরকে হত্যা করা, অপরের উপর জুলুম করা, দুনিয়ায় আমার চলা আল্লাহ বিমুখ হয়ে চলতে শুরু করে দিয়েছিলাম। রবকে নাফরমানকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে। আর বেটা, তোমার মতো সলিমুদ্দিন আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর বিরুদ্ধে চারণ করো, মসজিদে নামাজ পড়তে আসো না, মসজিদের বিরুদ্ধে কথা বলো, নামাজের বিরুদ্ধে কথা বলো, রোজার বিরুদ্ধে কথা বলো, রসুলের বিরুদ্ধে কথা বলো। বাপ, সেই দিন এই কঠিন পরিস্থিতিতে কেউ আপনার কোনো উপকারের সুপারিশে আসবে না। যিনি আপনাকে সুপারিশ করবেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো পেরেশান, আজকে কি করা যায়? এত পেরেশান। সূর্য মাথা রাত বা আধা দুপুরে মাথার মস্তকগুলো টকবক করতে শুরু করে দেয়, আর টিকা যাচ্ছে না। মানুষগুলো ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। তার মালিক ফেরেশতাকে ডাকবে, জাহান্নামের সরদার মালিক ফেরেশতা, ইয়া মালিক ইয়াকদি আলাইনা রাব্বুক। ও মালিক ফেরেশতা, তুমি তোমার রবের কাছে একটু সুপারিশ করো না, তোমার রব যেন আজকে আমাদের বিচার কার্যালয়টা কমপ্লিট করে ফেলে। মালিক ফেরেশতা তাদের ডাকে হাজার বছর পরে সাড়া দিয়ে বলবেন, কেন, কি হয়েছে আজকে আমাকে কেন ডাকো, কেন ডাকছো আমাকে? তাদেরকে বলা হবে, তোমার রবের কাছে একটু সুপারিশ করো, তোমার রব যেন আমাদেরকে বিচার কার্যালয়টা কমপ্লিট করে ফেলে। কারণ আজকের এই ভয়ানক পরিস্থিতি আর আমরা বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। কেউ কারো কোনো পরিচয় দেয় না। বাবা সন্তান দেখলে পালায় বেড়ায়, সন্তান বাবাকে দেখলে পালিয়ে বেড়ায়। যখন এই পরিস্থিতি হলো, এই মুহূর্ত হলো, এমন সময় মালিক ফেরেশতা বলবে, দুনিয়ায় কোন ঘোষণাকারী কি তোমাদেরকে এই ঘোষণার কথা বলে নাই? আজকের পরিস্থিতির কথা তোমাদেরকে বলে নাই যে আরশের ছায়া পাওয়া যাবে, কি কাজ করলে পরে সেই কথা তোমাদেরকে কেউ বলে নাই? তারা বলবো, হা হা হা, আমাদেরকে উলামায়ে কেরাম কথা বলেছিলেন, জাহান্নামের কাজ থেকে বিরত থাকার কথা বলেছিলেন, জান্নাতের কাজগুলো করতে বলেছিলেন। তারা বলবে, ফেরেশতা বলবে, তোমরা কি করেছ? তারা বলবে, আমরা তাদেরকে উপহাস এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে পথ চলেছি, তাদেরকে মান্য করিনি। মালিক ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, যদি এমনটাই করে থাকো তাহলে আজকের এই অবস্থার জন্য একমাত্র তোমরাই দায়ী। এত কিছু করার পরও কোনো ফয়সালা হচ্ছে না, কোনো ফয়সালা হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে, বুখারী শরীফের হাদিসে, মুসলিমের হাদিসে আরো বিস্তারিত করে বলেছেন, মানুষগুলো যখন বিবেক বুদ্ধি একসাথে হয়ে চলো না আমরা নবীজির কাছে যাই, ওনারা হয়তো কোনো সুপারিশ করবেন। চলো আমরা কার কাছে যাওয়া যায়? সকলেই চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। প্রথমে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করবে, আনতা আদম,
أنت آدم خلقك الله بيده ونفخك فيه من روحنا ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের বিরুদ্ধে জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রথম মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আজকে আমরা পৃথিবীর জিন্দেগি পার করবার পরে হাসরের ময়দানে এমন এক কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছি, যেই জায়গা থেকে মুক্তির কোনো উপায় আমরা দেখছি না। আপনি কি আমাদের পরিস্থিতি অবলোকন করেন নাই? ও মালিক ফেরেশতা, তাদের কাছে গিয়েছিলাম, বরং আদি পিতা আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইশফা লানা রাব্বুক, আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, নাফসি নাফসি, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আলা তারা মা নাহনু ফীহি, আলা তারা মা কদ বালাগনা। তারা বলবে ইশফা লানা ইলা রাব্বুক। মালিক ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। কেন? ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলা। না না না, আজকে আমার রব এমন জালালের কহার সুরত নিয়ে এসেছেন, আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাই। কেন নাই? উনি ওনার দোষকে বর্ণনা করে তুলবেন। আমি জান্নাতের গন্ধম ফল খেতে নিষেধ করা হয়েছিল, তারপরে জান্নাতের ফল খেয়ে ফেলেছি। এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলিয়ে দিয়েছিলেন, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা খেয়ে ফিরেছিলেন। একটা মাসালা হলো, ভুলে যদি রোজা রেখে কেউ কিছু খেয়ে ফেলে, তার যেমন কোনো রোজা ভেঙে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে খেয়ে ফেলেছিলেন, তার কোনো গুনাহ নাই, কোনো ভুল হয় নাই। তারপর আল্লাহর জালালের কহাতের কারণে আল্লাহর কাছে সুপারিশ করতে তারা পারবে না। মানুষগুলো চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যা বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাফসি নাফসি নাফসি, তোমরা আমাকে নিয়ে থাকতে দাও, আমাকে নিয়ে থাকতে দাও। আল্লাহর কাছে সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই। কেন কেন কেন? ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু। আমার আল্লাহ আজকে এত রাগান্বিত, এত গুসান্বিত, যে পূর্বে এমন রাগান্বিত হয় নাই, ভবিষ্যতেও এমন রাগান্বিত হবে না। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তাহলে কার কাছে যাব? যাও, ইযহাবু ইলা ইব্রাহিম, যাও তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও, আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে একই প্রশ্ন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে আবদে শাকুর বলে ঘোষণা করেছেন। আলা তারা মা নাহনু ফীহি, আলা তারা মা কদ বালাগনা। ও ইব্রাহিম, আপনি কি আমাদেরকে অবলোকন করেন না? আমাদের পরিস্থিতি কি আপনি দেখছেন না? আপনি আপনার সন্তানদের জন্য একটু সুপারিশ করুন না আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, না না, নাফসি নাফসি নাফসি, আমাকে নিয়ে থাকতে দাও, আমাকে নিয়ে থাকতে দাও। আজকে সুপারিশ করার কোনো ক্ষমতা আমি রাখি না। তারা সকলেই বলবে, তাহলে কার কাছে যাব? ফাযহাবু, আমার কাছ থেকে চলে যাও, তোমরা যাও অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতা, তারা এক এক নবীর কাছে যাবে, তারা মূসার কাছে যাবে। ইযহাবু ইলা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে একই আরজি পেশ করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি, উনি একই কথা বলবেন। তারা ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, না না না, আমার রব আজকে এত রাগান্বিত, এত গুসান্বিত, যে আমি ঈসা, আমি মূসা আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সাহসতা রাখি না।
কি করা যায় কি করা যায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। নবীজি পয়গম্বর আমাদেরকে আপনাদেরকে পেয়ে আল্লাহর পয়গম্বর নফসি 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 বলবেন না। ও আমার মুসলমান ভাই বোনেরা, আল্লাহর পয়গম্বর কিন্তু সেদিন নিজেকে নিয়ে যে পেরেশান নিয়ে থাকবে না। দুনিয়ার জীবনেও যেরকম নিজেকে নিয়ে পেরেশান নিতে হন না, উম্মতকে নিয়ে পেরেশান নিতে হয়েছেন। উম্মতের জন্য পাথরের আঘাত পেয়েছেন, উম্মতের জন্য মাথা থেকে রক্ত ঝরতে হয়েছে। ওই নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবেন না। নবীজি আমাদেরকে পেয়ে কোনো কথা না বলে আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নবীজি সিজদায় পড়ে যায় আল্লাহর শিখানো দোয়া পড়বেন। আল্লাহর হাবিব বলেন, ওই দিন আল্লাহ তাআলা আমাকে এমন এক হাম এবং প্রশংসা শিখা দিবেন, সেটা বলার পর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর দুনিয়ার জীবনে আপনি চোখের পানি ছেড়েছেন, আজকে পরকাল আপনি চোখের পানি ছাড়বেন, আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আপনি পয়গম্বর দুনিয়ার জীবনে কষ্ট করেছেন, আজকে পরকালে আপনি আমার পয়গম্বর কাঁদবেন, আমি বরদাস্ত করতে পারি না পারি না। ইরফা রাসাক সালতুআতিয়া, ওগো পয়গম্বর মাথা ওঠান মাথা ওঠান, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করে নিব। আল্লাহু আকবার। এই জন্য যখন সূরাতুদ দুহার মাঝে আয়াত নাজিল হয়েছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেছিলেন, পয়গম্বর গো আমি আপনাকে খুশি করে ছাড়বো। নবীজি বলেছিলেন, আল্লাহ আমাকে খুশি করে ছাড়বেন, কিন্তু আমি নবীজি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আমার আপনার জন্য কতটুকু উদারতা রব্বুল আলামিনের পয়গম্বর দেখিয়েছিলেন। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর পয়গম্বর এত উদারতা দেখিয়েছেন আমাদেরকে, তাকে ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কি নাই? আজকে পয়গম্বররা নেই, নবীরা নেই, কাদেরকে ভালোবাসবেন? হা 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 ভালোবাসবেন উম্মতের উলামায়ে কেরামদেরকে ভালোবাসা রাখবেন, মুহাব্বত তাদের সাথে রাখবেন। কারণ নবীরা যেরকম করে সুপারিশ করবে, ইশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, উলামায়ে কেরাম যেরকম নবীরা যেরকম সুপারিশ করবে, শহীদরা যেরকম সুপারিশ করবে, উম্মতের উলামায়ে কেরামও ঠিক তদ্রূপ ভাবে সুপারিশ করবে। এই জন্য দুনিয়ায় আপনি যাকে মুহাব্বত করেন, ভালোবাসা মুহাব্বত হবে আল্লাহর জন্য। আর যদি দিন ছাড়া কারোর সাথে মুহাব্বত করেন, তাহলে সেই মুহাব্বত বিন্দু মাত্র ফায়দা হবে না। এই জন্য তো কবি বলেছেন, বাদশাহ মালে মস্ত বা গরিবা হালে মাস্ত, বাদশাহ মালে মস্ত বা গরিবা হালে মাস্ত, খুব রুয়া নাজে মস্ত আশিকা দিদারে মাস্ত, খুব রুয়া নাজে মস্ত আশিকা দিদারে মাস্ত। কবি বলেন, আমি যখন ঘর থেকে বের হলাম, ডানে তাকাই বামে তাকাইলাম, দেখলাম সকলে পেরেশান, বামের দিকে তাকাইলাম সকলে পেরেশান। কেউ রব্বুল আলামিনের পাগল, সকলে পাগল, কেউ সংসারের পাগল, কেউ ব্যবসা বাণিজ্যের পাগল। বামে তাকাই ডানে তাকাই সামনে তাকাই, সকলকে দেখি পাগল আর পাগল। কিসের পাগল? মার দিকে তাকাইলাম, মা দেখলাম সন্তানটার পাগল। স্বামীর দিকে তাকাইলাম, স্বামীও দেখলাম স্ত্রীর পাগল। স্ত্রীর দিকে তাকাইলাম, স্ত্রীও দেখলাম স্বামীর পাগল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল কাউকেই দেখি না। এই জন্য কবি বলেন, একমাত্র পাগল আর ভালোবাসা যদি হতে হয়, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অল্প অগোছালো যে কয়েকটি কথা বলেছি, আল্লাহ তাআলা সেই ত্রুটি কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।